আমরা যে পুরুলিয়াবাসী ও বাবু গো, আমরা যে মানব না বটি। ले ले जल्दी करे पैकটা বানা। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর মদরে বেশি জল দিস না, নাইলে নেশা হবে না। পড়ার টাইম মদ গেলে কমে নেশা হই। উল্টা পাল্টা কথা বলিস না, কুড়কুড়িটা আমি কিনেছি। 700 টাকা মদের দাম, তুই 5 টাকা কুরকুরি আইনে কি দাল করছিস রে? হলে না, জলদি করে প্যাকটা শেষ কর আর ঘুরে মালটা বানাবে। उठाइए ना, उठाइए ना। হ্যাঁ হ্যালো, সোনা কি করছো? এই তো সোনা কাজ করছি। পড়া কাজ করবে, আমাকে একটু নিতে আসো। মোড়ে দাঁড়াইছি, বাস পাচ্ছিনি। যাচ্ছি। তুই 10 মিনিট দাঁড়া, আমি আমার গার্লফ্রেন্ডে ছেড়ে দিয়ে আসছি। তুই শালা তোর গার্লফ্রেন্ডটাকে মাথায় চাপাই রেখেছিস। আমার গার্লফ্রেন্ড হইতো না, এক চড় মারি সিধা করে দিয়েছি। बैगन। এই জন্য শালা তোর সঙ্গে কোনো মাল পড়ে নাই। একদম উল্টা পাল্টা বলবি না শালা। আমি কোনো মেয়েকে প্রপোজ করি না বলেই আমার সাথে পটে নাই। আমি প্রপোজ করলে মেয়ের লাই লাগাই দেবো, আর তুই আমার সাথে দালাল করছিস। গার্লফ্রেন্ড তো দূরের কথা, তোকে বিয়া করবে নাই। দেখবি দেখবি 7 দিনের মধ্যে তোর গার্লফ্রেন্ড থেকে আমি ভালো বেড়ি ছেলে বিয়ে করে নিব। বিয়ার পর দেখবি তোর বউ না পালাইন দেই। হ্যাট শালা মুডটাই খারাপ করে দিল, আর মালটাই খাবো না। শালা এত বড় অপমান, আমার বাপকে বলে মেয়ে লাইন লাগিয়ে দেবে, আর ও কুদরি মুহিটাকে পচাই নিয়ে আমার সাথে উড়ছে বল। কোথায় যে বাবা? কে এলো রে? এত বেবাজি কেন? কে এলো রে? ও শালা আমার বন্ধু সুকেন, আজকে আমাকে দমে অপমান করলো। কি অপমান করলো? সুকেন বলছে কি আমার কপালে কোনো মেয়ে জুটবে না, আর আমাকে কবে হাও করবে না। আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়া দিয়ে দাও তো, আমি অপমানের বদলা লইবই। আমি বিয়া করবো বলে কোনো মেয়া পাচ্ছি নি, আর তুই বলছিস আমাকে 1 সপ্তাহের মধ্যে বিয়া দে। বিয়ে আমার ঘর থেকে। বাবা এটা তোমার ছেলের সম্মানের ব্যাপার বটে, আমাকে জলদি করে বিয়া দিয়ে দাও, নাহলে গোটা গিয়ে তুমি বদনাম হয়ে যাবে। হ্যাঁ রে, তুই বলছিস বিয়া করবো, তোর মুখটা কখনো আয়নায় দেখেছি? দেখ তোর বন্ধু সুকেন গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে, আর তুই বোকাচ্ছে তো এখনো সিঙ্গেল আছি। বাবা সুকেনও আমাকে অপমান করলো, আর তুমিও আমাকে অপমান করছো। দেখ বেটা রাগিস না, তোর ওই হাসের পেছুর পারা মুখটা নিয়ে আমি তোর বিয়া দিতে লাইরবো। এত বড় অপমান তোর ঘরে থাকবো না, যাচ্ছি আমি। দাঁড়া বেটা, আমাকে ছেড়ে যাস না রে, আমি এই বয়সে একা হয়ে যাবো। দাঁড়া রে দাঁড়া। তুই শালা ধানবো না, আর তোর ঘরে থাকবো না। যা শালা আমার বাপও আমাকে অপমান করে দিল, আর সুকেনও অপমান করে দিল। আজকে বিয়া করে ছাড়বো, সে কানা হোক, খড়া হোক, কুদরি মেয়ে হোক, যে হোক, আজকে বিয়া করে আমি ঘর আনবো। না ওই নামটা দেখতে হবে, আমি আগে বলেছি। না ওই নামটাই ভালো হবে। না ওই নামটাই ভালো হবে, ওই নামটা রাখো না। না আমি বলছি না ওই নামটাই ভালো হবে। না ওই নামটাই ভালো হ্যাঁ রে, তোর ভাই বোন কি ঝগড়া করছি দেখে নে। না দাদা, আমরা ভাই বোন লই, ই আমার গার্লফ্রেন্ড হই। হ্যাঁ রে, এই তোর গার্লফ্রেন্ড বলে। হ্যাঁ দাদা। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। ভাই তোরা কোন ক্লাসে পড়ি? আমি দাদা 7-এ পড়ি, আর আমার গার্লফ্রেন্ড 5-এ পড়ে। হ্যাঁ রে, তোরা এখন থেকে প্রেম ভালোবাসা করছিস? এখন থেকে বুকিং না করলে আর পরে আর মাল পাবো না, না হলে দাদা তোমার মতন অবস্থা হবে। আমার মতন অবস্থা হবে মানে? তুই কি বলতে চাইছিস আমাকে? তোমার যেমন গার্লফ্রেন্ড নাই, লোকের খেলে অপমান হচ্ছো। হ্যাঁ, তুই কি করে জানলি যে আমার মান নাই? তোমার মুখটা দেখে বুঝতে পারছি কি তোমার মাল নাই। হে ভগবান, তুমি আমাকে দৃশ্যলে দেখবার জন্য এখনো বাচ্চা রেখেছো। উঠাইলে আমাকে, উঠাইলে। এরকম করে কি ভাবছো দাদা? না না, কিছু ভাবেই নেই। তোরা কি জন্য ঝগড়া করছিস? ওইরকম কিছু লো, বিহার পর আমাদের প্রথম ছেলেটার নাম কি রাখবো, ওটার জন্য আমরা ঝগড়া করছি। প্যারি সমাজ গই। ভাই এখানে কোথাও রেল লাইন আছে? কেন দাদা, রেল লাইন কি করবে? রেল লাইনে ঢুকে মরবো। এই খেপা চোদা সত্যি মরে দেবে নাকি? কি লাভ এই জীবনটা রেখে?
এখন হাটের বাসে ছেলেলা প্রেম ভালোবাসা করছে, আর আমি আর বুড়লাটা এখনো সিঙ্গেলে আছি। বাপই আমাকে অপমান করছে আর বন্ধুলাই অপমান করছে, জীবনটাই রেখে মনে ছিলাম মরতে বুঝে। জীবনটাই রেখে মনে ছিলাম জীবনটাই রেখে মনে ছিলাম। এ লড়কা এদিকে আয়, কে আমাকে ডাকলে রে? এদিকে আয়। কে তুমি? কে আমাকে ডাকলে? আমি মঙ্গল সাধু। আমি তোর কষ্ট বুঝতে পারছি রে। যদি তুমি আমার কষ্টটা বুঝতে পারছো তাহলে আমার এমনি অবস্থা কেন সাধু বাবা? আরে খেপা, তুই নিজের চোখেই দেখ না রে, এখন 5-6 এর মেয়েগুলো বুকিং হয়ে যাচ্ছে। আর তুই কি ভাবছিস এই বয়সে মেয়া পুটাই বিয়া করবি? তাহলে সাধু বাবা আমাকে কি সারা জীবন সিঙ্গেলে থাকতে হবে আর লোকের কাছে কি অপমান হতে হবে? আমি কি তোকে সে কথাটা বলছি যে তোকে সারা জীবন সিঙ্গেলই থাকতে হবে? তাহলে কি করতে হবে সাধু বাবা? আজ থেকে তোকে যেটা করতে হবে সেটা বলছি, মন দিয়ে শুন। তোকে বৌদিদেরকে পটাতে হবে। সাধু বাবা এই পড়া কপালে তো কোনো বিটি ছেলে জুটছে না, আর তুমি বলছো বৌদি পটাতে। আরে খেপা, তার জন্য তো আমি আছি। এই লে মালাটা, আমি পুরুলিয়া সুন্দরবন থেকে এনেছি, তো সুন্দর সুন্দর বৌদি পড়বে। ঠিক আছে সাধু বাবা, তাইলে আমি আসছি। দেখ তোর সমস্যার সমাধান হয়ে গেল, আর তুই এইটুকু জিনিসটার জন্য মরতে যাচ্ছিলিস। জীবনে অনেক সমস্যা আসবে, তাহলে কি তুই নিজের জীবনটা দিয়ে দিবি? ভালো করে খুঁজে দেখবি, সব জিনিসের সমাধান আছে। তোরও সমস্যার সমাধান পাবি, নিজের জীবনটা শেষ করে কোনো লাভ নেই। ঠিক আছে সাধু বাবা, তাইলে আমি আসছি। ঠিক আছে বেটা, যা। আজ যাই আমি একটা পুণ্যর কাজ করেছি। একটা বিরাট বড় মিস্টেক হয়ে গেল রে। আমি ওকে এই মালাটা না দিয়ে ভূত ছাড়া মালাটা দিয়ে দিয়েছি। যা শালা, ও লোকের কাছে মার খেয়ে মরবে। নমস্কার বন্ধুরা, আমাদের ভিডিও যদি ভালো লাগে তো একটা লাইক করবে, আর কোন পার্টটা ভালো লাগলো কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু লাগে। আমাদের নেক্সট ভিডিও দেখবার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে।